আপনাদের সবাইকে আজকে মুফতি বানাই দিতেছি। আয়াত এটা মুখস্থ রাখবেন, 1000 ফতোয়ার উত্তর আপনি দিতে পারবেন, কোনো মুফতি সাহেব লাগবে না। আয়াতটা হলো সূরা আল মায়েদার 2 নম্বর আয়াত, ওয়া তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়া লা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। এই আয়াতটা মুখস্থ করে রাখবেন সারা জীবনের জন্য। আল্লাহ পাক এখানে গুরুত্বপূর্ণ একটা নীতিমালা, এই আয়াত থেকে শত শত মাসালা ফুকাহায়ে কেরাম বের করছেন। আল্লাহ পাক বলছেন তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া, বীর এবং তাকওয়া। বীর তাকওয়া, বীরটা কি? বীর কি বলেন তো দেখি আপনারা? আমরা সবাই বলবো, খালি আমি বলবো আপনারা চুপ করে থাকবেন তো তা না, আপনারাও বলবেন। বীর কি? না, বীর লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। কোরআনে শত শতবার দেখবেন বীর কল্যাণ। বীর মানে সওয়াবের কাজ, কল্যাণের কাজ, ভালো কাজ, এটারে বলা হয় কি? বীর। বীর এবং তাকওয়া, তাকওয়া তো আমরা বুঝি। এই বীর এবং তাকওয়ার কাজে একজন আরেকজনকে সহযোগিতা করব। তাহলে আমি যে চাকরি করতেছি, যে ব্যবসা করতেছি, যা কিছু করতেছি, এর মাধ্যমে বীর এবং তাকওয়ার যদি সহযোগিতা হয় এটা জায়েজ। ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। ইস মানে গুনাহ, আর উদওয়ান মানে সীমালঙ্ঘন। গুনাহ এবং সীমালঙ্ঘনের কাজে একজন আরেকজনকে সহযোগিতা করিও না। একজনের সুদের ধরেন টাকা নিবে, লোন নিবে, আপনাকে আসে বললে আপনি একটু গ্যারান্টি হন, গ্যারান্টর হন, আপনি হওয়া যাবে? কেন যাবে না? গুনার কাজে সহযোগিতা করলেন। একজন বললো যে অসুবিধা না, আপনি কিছু না, খালি সাক্ষী থাকেন। সাক্ষী থাকা যাবে? যাবে না। একজন বললো যে আপনি দলিলটা একটু লিখে দেন, কাগজটা লিখে দেন, লেখাও যাবে না। একজন বললো যে কিচ্ছু করিয়েন না, খালি একটু এই মজলিসে বসেন, একটু চা খাই যান আমাদের সাথে। আমরা দুই যে পক্ষ, দুই পার্টি আমরা একটা লেনদেন করবো, আপনি একটু আমাদের সাথে চা পানি খাইবেন, এখানে ভালো নাস্তা পানি হইব, একটু বসেন। এই বসাটাও হারাম, নাস্তা পানি খাওয়াটাও হারাম। কারণ কি? আপনি যে বসছেন, এই সময় দিচ্ছেন, এটা গুনার কাজে, সীমালঙ্ঘনের কাজে সময় দিচ্ছেন। এবার আপনি শত শত মাসালাই আয়াত দিয়ে বের করতে পারবেন যে আমি যে কাজটা করতেছি এটার দ্বারা গুনাহ সহযোগিতা হচ্ছে না নেকের সহযোগিতা হচ্ছে। বাস। তাইলে আমি যে প্রতিষ্ঠানে চাকরি করতেছি, প্রতিষ্ঠান যদি হয় সুদ ভিত্তিক, প্রতিষ্ঠান যদি হয় হারাম, ধরেন প্রতিষ্ঠানে শুকরের গোশত বিক্রি করে, রেস্টুরেন্ট, আমি খাইলাম না শুকরের গোশত, কিন্তু এরা শুকরের গোশত কি করে? বিক্রি করে। ইউরোপে আমেরিকাতে অনেকের হোটেল আছে, রেস্টুরেন্ট আছে, বাংলাদেশে অনেক ভাইদেরও রেস্টুরেন্ট আছে, রেস্টুরেন্টে সব বিক্রি করে। আমরা তো মনে করতেছি বিদেশে টাকা ইনকাম করতেছে, মনে হয় হালাল, সব হারাম হয়ে গেছে। ওই প্রতিষ্ঠান, যে প্রতিষ্ঠানে এরকম হারাম জিনিস বিক্রি হয়, যে প্রতিষ্ঠানে হারাম কাজ করে, এরকম প্রতিষ্ঠানের যে কোনো চাকরি, যে কোনো ব্যবসা, যে কোনো লেনদেন তার সাথে কি হারাম।